আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ তো অনেক রকম করে খেয়েছেন। আচারে লাউ চিংড়ি কি খেয়েছেন? করে দেখিয়েন এভাবে। তো আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো চিংড়ির যে শিরদাঁড়ার ওখানে যে বুড়িটা থাকে, যে ময়লাগুলো থাকে, সেটাকে কিন্তু বের করে নেওয়া একদম আবশ্যিক। কারণ হচ্ছে এটা খুবই ক্ষতি করে। তো যাই হোক, আমি বের করে নিলাম এক একটা করে চিংড়ি মাছের সব বুড়িগুলোকে। দিয়ে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। তো আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তো আমি এ ফাঁকেই ধনেপাতা, তার রসুন, আদা, তারপরে হচ্ছে টমেটো কুচি সব একসাথে আমি মশলাটাকে বেটে রেখে দিব। আমি চিংড়িগুলোকে বেশি ভালো করে কিন্তু ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে। ওই তেলেই আমি কালো জিরার ফোড়ন দিব। তো কালো জিরার ফোড়ন দিয়ে দিয়েছি আমি। তো আমি এখানে যে মশলাটার কথা বললাম ধনেপাতা দিয়ে সব মশলাগুলো, তো আমি এখানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি কষাবো মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলেই লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখতে বলেন তো কালারটা। কিন্তু এই কালারটাই আস্তে আস্তে, এই যে দেখেন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। তো সবুজ থেকে একটু হালকা হালকা হলুদ হলুদ ভাব হয়ে গেল। তো এবার আমি লবণ হলুদ ধনে গুঁড়া যত সব গুঁড়ো মশলা আছে সবই দিয়ে দিবেন। তো আমি যেহেতু টমেটো একটা আমি বেটে দিয়ে দিয়েছি এখানে, ছোট্ট দেখে একটা টমেটো, তো আপনারা কুচিও এখানে দিতে পারেন। তো আমি কিন্তু বেটেই দিয়েছিলাম। তো লঙ্কা গুঁড়া এখানে ধনে গুঁড়া সব আমার দেওয়া হয়ে গেল। এবার আমি একটু জল দিয়ে ভালো করে কষাতে লেগে যাব যতক্ষণ না মশলার নিজস্ব নিজের তেল ছেড়েছে। তো আমি এবার কষানো কিন্তু হয়ে গেল মশলাটাকে। আমি এখানে সেদ্ধ করা যে লাউ ছিল আমি কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে আমি এবার নাড়াচাড়া করব। তো কালারটা দেখেন কতটাই ভালো লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা আপনার ধনেপাতা টমেটো আপনার সব কিছুর মিশ্রণ একসাথে মনে হচ্ছে উঠে আসছে। মানে সবেরই মানে এক একটা এক্সট্রা এক্সট্রা করে আপনারা ফ্লেভারটা পাবেন সব রকম মশলারই। তো এত সুন্দর লেগেছিল খেতে এই আচারই, মানে লাউ চিংড়িটা বেশ ভালো লেগেছিল খেতে। তো এখানে আবার ফুটে উঠে গেছে, আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সেদ্ধ করার তো ব্যাপার নেই, যেহেতু আমি সেদ্ধ লাউ দিয়েছি এখানে, আমি এখানে ঢেকে দিয়েছি। আমার মোটামুটি হয়ে এলো প্রায়। এবার শুধু জলটা একটু কমে গেলেই আমরা একে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিব। তো এই যে দেখেন হয়ে গেছে, একদম সুন্দর মাখো মাখোভাবে হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা আবার দিয়ে দিয়েছি চেরা। তো যেহেতু এখানে ধনেপাতা কুচি দেওয়া যেত, কিন্তু ভালো লাগবে না, কারণ যেহেতু আমি বেটে দিয়ে দিয়েছি, তো সেই ফ্লেভারটা তো চলে এসছে না। তো আমি আর কাটা দিলাম না। তো আমার যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।